কি অন্য ভাই কিছু মানেন, তাহলে তো আপনার তাহলে ভাই তো আকল খেলা খালাইতে ডিসমিস। বলছে ভাই, ভাই আকল না না কোরআন খালাইতে খেলা আমাকে বলছে বলছে ডিসমিস। গরু ছাগল হইও না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোরআন আমারে হ্যাঁ বলছে গরু ছাগল হইও না, আকল ব্যবহার করো। কোরআনের অনেক 10টা আয়াত দেখাইতে পারবো আমি লাগলে। তো এখন আমি আকল, যদি আপনি আচ্ছা বলেন যে না আপনার মতো, আচ্ছা আচ্ছা আপনার মতো আচ্ছা কবি সালাফদের সাহেব, কাছে আকল জমা দিয়ে আচ্ছা আইসা কবি সাহেব, মগজের মধ্যে তালা কবি মাইরা সাহেব, আমার উত্তর দিতে হবে। জি 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 কবি সাহেব, আপনি আমাকে একটা আয়াত দেন যে আয়াতে বলা আছে যে কোরআন তোমরা আকল ব্যবহার করে যে যার মতো করে বুঝো। এরকম একটা আয়াত দেন, আমি এই মুহূর্তে তওবা টবা কইরা দুধ দিয়ে গোসল করে চলে যাই। জি। ভাই, যে যার অতিরিক্ত মতো কেন কথা ভাই? লাগান কেন ভাই? লেজ লাগান কেন? লেজ লাগান কেন কথার মধ্যে? যে যার আপনি মতো বলেন মানে যে আল্লাহ আকল ব্যবহার করার অনুমতি দিছে, যে যার মতো বুঝো, এটা দুইটার একসাথে কইরা একটা ভাই ভেজাল লাগাই ভাই দিলেন ভাই কেন? ভাই ভাই আকল হ্যাঁ আকল আপনার আকল আর আরেকজনের আকল তো সমান না হইতে পারে। আমার না না আকল না, হইলো যে আকল আমি সবার মনে একই ভাই, করেন যে আইকিউ। আচ্ছা, হ্যাঁ, লজিক্যাল ফ্যালাসি আপনার সবার আকলের একই। সাথে আপনার আরে আকলের ভাই, সাথে আরেকজনের আকল মিলবে, আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে আপনার ভাই, আমার আকল আকল মানে কি? আপনার আকল, আকলের আমার সাথে আকল যে আরেকজন জিনিসটা মিলে, একজনের আকল যে মিলবে? গণিত আপনি পড়ছেন ভাই, ভাই দাঁড়ান, যেই গণিত আপনি পড়েন ওটা আমিও পড়ি। আপনি যে টাকার হিসাব কিতাব করেন ওইটা আমিও করি। টাকা সেজন্য আপনার জন্য যেটা, আমার আকলের জন্য একই। মানে কোরআন 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 আকল দিয়ে ব্যাখ্যা করতে হবে, কোরআন যে যার আকল দিয়ে ব্যাখ্যা করতে হবে, এরকম একটা আয়াত দেন, বাস কথা শেষ। কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের কানেকশন যদি বুঝেন, আমি দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি। আপনি বয়ান দিয়ে ব্যাখ্যা করবেন, ওই বয়ানের আচ্ছা মধ্যে দেন, আমি অধীর আপনি, অধীর আগ্রহে বসে আছি ভাই, আমি অধীর আগ্রহে বসে হ্যাঁ আছি হ্যাঁ, যে আমি কোরআন একটা আকল একটা দিয়ে আয়াত যে না, যার একাধিক মতো আয়াত করে দিব। ব্যাখ্যা করবে। হ্যাঁ, একাধিক আয়াত দিব। আপনি যদি গরু ছাগল না হন তাহলে বুঝতে পারবেন। নিয়ে আসেন ভাই, আপনি 12-100 নিয়ে আসেন। জি নিয়ে আসতেছি। আমি আনতেছি, আমি দেখতেছি। কোরআন আর শব্দ থাকতে হবে, তানজিল আকল ডট শব্দ নেটে যান, থাকতে হবে। দাঁড়ান 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 ভাই, ভাই মাহবুব ভাই, তানজিল ডট নেটে যান। হ্যাঁ, ওইখানে যায় আফালা ইয়াকিলুন লিখে সার্চ দেন, দেখেন 20টা 25টা আয়াত আসবে। ভাই ভাই ভাই, বাইরে বাইরে স্কিল আমি স্কিল একটু সার্চ পড়ি, দেন হ্যাঁ, যে দেখি একটু আমার 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 প্রশ্নটার সঙ্গে সামঞ্জস্য আছে কিনা একটু দেখি ভাই। ভাই আমি বলছি, আমার একটা আয়াত দিয়ে হবে না, আমার যতগুলা আছে সবগুলো আনার পরে আপনি বুঝবেন, শুরুতেই বুঝা যাবেন আপনি কি এটা বলে বারোর দিলাম। একশো, বারোর একশো বলছেন? বারোর একশো হ্যাঁ, কত নম্বর আয়াত 12-100 বলছেন? বলছি। 12-100, হ্যাঁ। বারোর একশো, বারোর একশো যে পিতামাতার যে এটা, সে আর তার পিতামাতাকে রাজাসনে উঠালো, সে সকালে সামনে সেজদায় লুটিয়ে পড়লো, সে বলল হে আমার পিতা, এই হলো ইতিপূর্বের স্বপ্নের ব্যাখ্যা, আমার রব। বা এখানে আকল দিয়ে না না, কোরআন দশের বুঝতে হবে, একশো এই সরি কথাটা সরি কই আছে? 10-100, 10-100 হ্যাঁ হ্যাঁ, সরি, 12-100 দেন। 10-100, 12-100 দেখেন আছে নাকি, নাহলে 10-100 দেন। আচ্ছা 10-100 আনতেছি, কারণ আমি অধীর আগ্রহে বসে আছি কবির ভাই, এটা একটা app দরকার ভাই আমার। 10-100, 10 মানে কত নম্বর সূরা? কিন্তু আসতেছে না, দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে জাকিলু, হ্যাঁ জি, আমি আনছি তো স্ক্রিনে, দেখতে পাচ্ছেন না কাবির? আর কারো পক্ষ থেকে শপথ নয় যে আল্লাহর অনুমতি ছাড়া ঈমান আনবে, এবং যারা বুঝে না তিনি আযাব চাপিয়ে দিবেন না তার উপর। হ্যাঁ, এখানে আচ্ছা, এটা আকল দিয়ে আরবিতে একটু কোরআন দেন। বুঝতে হবে, এই লাইনটা কোথায়? হ্যাঁ, আকল দিয়ে কিন্তু কোরআন বুঝতে আকল হবে, এই আকল লাইনটা শব্দটা কোথায়? আছে রে ভাই। এই যে আকল, আকল বাংলা তো লেখছে, বাংলা ভাইজান অনুবাদ তো ভাইজান করছে ভাইজান, আকল শব্দটা থাকবে এবং কোরআন শব্দটা থাকবে, যে আকল দিয়ে কোরআন বুঝিয়া নাও, এই কথাটা কোথায় আছে? আমাকে সুন্দর সাবলীল ভাষায় একটু দেখাই দেন তো ভাই, প্লিজ। আচ্ছা, আমরা এখন যাচ্ছি। ভাই। প্রসঙ্গ তো যেকোনো কোরআনই, যেহেতু, কোরআন। ভাইজান আচ্ছা ভাইজান মাহজুব, যেহেতু দাঁড়ান দাঁড়ান, যেহেতু আচ্ছা আচ্ছা ভাইজান দাঁড়ান যেহেতু মাহবুব ভাই, যেহেতু আগে আপনার সাথে যে- এপিস্টেমোলজি ঠিক না করতে না হবে, দাঁড়ান। ভাইজান ভাইজান আগে ভাইজান উসুল প্লিজ, ঠিক করতে আপনি হবে, দাবি আগে করছেন, উসুল ঠিক আপনি করতে হবে। একটু না না please, না না, ভাই ভাইজান আপনি ভাইজান কিভাবে ভাইজান প্লিজ, বুঝেন, ভাইজান আপনার কি ভাইজান কি ভাইজান উসুল নিয়ে শোনেন, আপনি লোডেড ভাইজান লোডেড ভাইজান কোশ্চেন করলে ভাইজান হবে আমি না তো। ভাইজান আমি রিকোয়েস্ট করতেছি ভাইজান, আপনি দাবি করছেন যে কোরআন আকল দিয়ে বুঝতে হবে, তো আকলের খাটাইয়া বুঝতে হবে, এরকম একটা দাবি করছেন, তো দাবির সপক্ষে একটা আয়াত দিবেন না আপনি? আয়াত তো একটা ভাই না ভাই, আমি দেখাচ্ছি, একাধিক ভাই আয়াত বলছি। দেখাচ্ছি। আর বিধান ভাই আর কাবির ভাই, আমি হ্যাঁ, দেখাচ্ছি আকল ভাই, শব্দটা আছে যেন তো থাকে আর আছে, কোরআন শব্দটা দেখাচ্ছি। যেন থাকে ভাই, আকল আর কোরআন বুঝো, ওই এই ভাই কথাটা যেন দেখাচ্ছি, থাকে। আপনি একটু ওয়েট করেন, ওয়েট করেন। উনি মনে করছে আমাদের কাছে হ্যাঁ, যেহেতু সেহেতু সুতরাং অতএব এগুলো বাদে, হ্যাঁ। এই যে এটা দেখেন 24 নম্বর আয়াত। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের ভয় ও ভরসা স্বরূপ বিদ্যুৎ দেখান আর আসমান থেকে পানি বর্ষণ, অতঃপর তা দ্বারা জগৎকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য যারা অনুধাবন করে। এই যে এর মধ্যে মানে এই কোরআনের কথা বলছে, মানে বুঝতে যেহেতু পারছেন? সেহেতু দিয়ে বুঝাইতেছেন, মানে যেহেতু সেহেতু সুতরাং আরে অতএব, ভাই, এরকম এরকম অফকোর্স, দিয়ে বুঝাইতেছেন, অফকোর্স। আমাকে এখন বুঝাইতেছেন।
আর তাহলে আচ্ছা আমি ভাই আপনি কি আপনি মাহজুব মানেন না? আচ্ছা তাহলে আপনি কি আমাকে আগে মাহজুব বলতেন যে মানেন না? ভাই আমি আমার ভাই বুঝ ভাই দিয়া ভাই আমি কোরআন মাহজুব, বুঝি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটা দলিল এই দেন, যে মাহজুব, এখানে কোরআনের আকিলুল দেখেন, এই যে আকল দিয়ে কোরআন আকিলুল, বুঝো, এই যে এরকম আকিলুল, একটা আয়াত দেন ভাই। আকল দিয়ে কোরআন আকিলুল ভাই, বুঝতে হবে বা কোরআন বুঝতে হবে, এরকম একটা আয়াত দেন। আপনি একেবারে পায়ে ধরে বলতেছি ভাই, ভাই প্লিজ। আপনার আচ্ছা আকল প্লিজ ভাই ব্যবহার আপনার করা পা যাবে না, ধরা এটাও আমি এটা যে একটা না আকলের কথা। ভাইজান আপনি আকল দাবি করছেন ভাই, যুক্তি আমি আমি ব্যবহার তো করা আমি তো যাবে কোনো না, প্রশ্ন এটাও যে করি একটা নাই ভাই, যুক্তির আমি কথা, এটা কি যেটা জানেন? দাবি করছেন ভাই, ভাই আমি তো কোনো আকিলুল, এই প্রশ্ন যে করি না। আকিলুল আপনি দেখেন, যেটা দাবি করছেন, আপনি যেটা তা দাবি আপনি কি করছেন দিয়ে কোরআনের বুঝবেন? আপনি কোরআনের কোরআন বিরুদ্ধে, কি দিয়ে তাহলে দাঁড়ান, কোরআনের আপনি বিরুদ্ধে কোরআন তাহলে কি আপনি দিয়ে বুঝবেন? ধরেন তাহলে আপনি আকলবাদ, কোরআনের বিরুদ্ধে মিথ্যা ধরেন কথা আকলবাদ, বলছেন। আপনি কোরআন কি দিয়ে বুঝবেন? তাইলে আপনি ধরেন কোরআনের কোরআন বিরুদ্ধে বুঝতে মিথ্যা আকল দাবি লাগে না, করছেন। আপনি কি দিয়ে কবি বুঝবেন? সাহেব, কবি সাহেব, আপনি কোরআনের বিরুদ্ধে তাহলে মিথ্যা দাবি করছেন যদি আপনি আয়াত দেখাইতে না পারেন। ভাই আমার তো সুযোগই দিলেন না। আপনাকে সুযোগ দেওয়া হলো, আমি আপনাদের প্ল্যাটফর্ম, আমার তো সুযোগ দেওয়ার প্রশ্ন আসে না। আপনাদের প্ল্যাটফর্ম এটা, আপনি কয় ঘন্টা লাইভ করবেন এটা আপনাদের ব্যাপার। আপনি 2 ঘন্টা সময় নেন, বলেন যে 1 ঘন্টা পরে দিব, তাও সমস্যা নাই, আমি 1 ঘন্টা পরে আসি। আকল ব্যবহার করে কোরআন বুঝিয়া লও, আকল ব্যবহার করে কোরআন ব্যাখ্যা বুঝিয়া লও, এরকম একটা আয়াত দিবেন। কোনো যেহেতু সেহেতু সুতরাং অতএব এটা দিয়ে এমন মনে হয়, আমার মনে হয়, এগুলো বাদে ভাই, এগুলো বাদে, এগুলো ভাই ফালতু কথাবার্তা বাদে। হ্যাঁ, অ্যান্সার দেন। ভাই এখন হাদিস থেকে আপনি যদি ফালতু কথাবার্তা বলেন তখন আমি কি সেগুলো গ্রহণ করব? আমি তো কেন আপনি হাদিস থেকে ইসমাইল দিব গেস্ট বা এরকম কোনো দাবি করি নাই, আমি তো আমি কোনো দাবি করি নাই। ভাই আপনাদের দাবি আপনারা প্রমাণ করবেন, আমি তো কোনো দাবি করি নাই আপনাদের সাথে ভাই, কি ভাই আমি আশ্চর্য। দাবি করছি, আমি প্রমাণ দেখাইছি। এখন কাজের আরে কথা আপনি তো বলছে, দাবি করেন ভালো নাই, বলছে কবি সাহেব দাবি আচ্ছা করছেন, কবি ভাই, সাহেব দিবে। আশ্চর্য ব্যাপার। ভাই আমি কি দাবি করছি বলেন তো? আমি কি দাবি করছি? আপনি দাবি আমি করছেন দাবি যে করছি যে কোরআন আল্লাহ আকল রেকর্ড আছে, অন আকল রেকর্ড, যারা অন ব্যবহার রেকর্ড করে আছে। না ভাই, লাইভ রেকর্ড আছে, দেখেন লাইভটা কোরআন রেকর্ড আছে, কোরআন দেখে নিয়ে আকল নেন। ব্যবহার করে, আমি যেটা কোরআন আকল আকল ব্যবহার করে কোরআন বুঝতে হবে, এটা আপনি দাবি করছেন কোরআনে আছে। ভাই সুতরাং এই আপনার কথা আমার মুখে ঢুকাইলে তো হবে না, আপনার কথা আমার মুখে ঢুকাইলে হবে না। আমি যেটা বলছি, আল্লাহ বলছে যে কোরআন ব্যবহার, যারা আকল ব্যবহার করে না তাদের আল্লাহ হ্যাঁ, কোরআনে আল্লাহ গরু বলছে ছাগল মানে কি? বলছে। আল্লাহ বলছে মানে কি? আল্লাহ বলছে হ্যাঁ মানে কি? আমি এটা আয়াত কোরআনে আছে দিচ্ছি না? তো, আয়াত দিচ্ছি ভাই, এত আচ্ছা উতলা হয় না। 7-179 যান, 7-179 যান ভাই, যান ওখানে আচ্ছা যান। আচ্ছা, কাবির ভাই এখানে দেখেন, এই যে সূরা আর-রুমের আমি আরেকটা আয়াত নিয়েছি, 24 এবং আচ্ছা, 28 যেহেতু নম্বর। এই সেহেতু 28 ছাড়া নম্বর দেখাইতে পারবেন ভাই, তোমাদের খামাখা জন্য সমালোচনা তোমাদের করবেন। মধ্যে থেকে যেহেতু একটি উপমা যেহেতু বর্ণনা সেহেতু করেছেন, সুতরাং আমি অতএব এগুলি তোমাদেরকে ছাড়া, যে রিজিক এগুলো দিয়েছি ছাড়া তাতে তোমাদের অধিকারভুক্ত দ্বাদশে অংশীদার, ফলে তোমরা কি এ বিষয়ে সমান? তোমরা কি তোমাদের তেমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করো তোমাদের পরস্পরকে? এভাবে আমি নির্দেশনা বলি, দেখেন এভাবে আমি নির্দেশনা বলি আকল শব্দটা কই? বিস্তারিত আকল বর্ণনা শব্দটা করেছি কই? সে আকল কমের জন্য শব্দটা যারা কই? আকল, অফকোর্স আকল আছে, এই আকল শব্দ, দেখেন, এই যে এই যে দেখেন, এই যে আচ্ছা আমি সূরা এই সূরা যে ইয়া পড়ছেন, সূরা নাকিলুন মুলুক দেখেন, পড়ছেন না? উনি যেটা ফালতামির একটা চাচ্ছে ওটা 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 ফালতামির সূরা মুলুকে আছে। ফালতামির একটা লিমিট ভাই আছে, ভাই আচ্ছা ফালতামির আচ্ছা একটা লিমিট আছে। আয়া ভাই লতিফ ভাই একটু আল্লাহ থামেন, বলতেছে আমার যেহেতু আমি টপিক বর্ণনা আমার করছি, একটু আর দেন। সে নাকিলুন আছে বলতেছে ভাই, মানুষ বর্ণনা দেখেন করছে। বিশুদ্ধ আল্লাহ ভাবে বলতেছে আচ্ছা লেখা আমি আছে। তো, আল্লাহ বলতেছে আমি তো লাউ নির্দেশ না পালন কিনু করছি। আও নাসমাউ মা কুন্না ফি আসহাবিস সাইর, এটার মানে কি? এটা মানে লাউ কুন্না নাসমাউ আও না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যখন জাহান্নামীদের বলা হবে তোমরা জাহান্নামী কেন হইছো, তখন তারা বলবে আমরা যদি শুনতাম অথবা আকল প্রয়োগ ভাই করতাম তাহলে আকল আমরা ব্যবহার করে জাহান্নামী কোরআন হতাম না। বুঝতে হবে। আকল শব্দটা দেখান আর কোরআন শব্দটা একটু বাংলায় দেখান। ভাই আর যদি কোরআন না বাংলায় না মানার পারেন কারণে তো তাহলে মানুষ আরবিতে জাহান্নামে দেখান। যাবে। আরে ভাই কোরআন না মানলে কেউ কোরআন পুরোটা মানলে কেউ জাহান্নামে যায়? কোরআন আল্লাহ তো বলছেন, ভাই আপনি বিস্তারিত ব্যাখ্যা করছেন, সেখানে তো আপনার আমার আকলের কিছু নাই। আল্লাহ বলছেন আমি আমার নির্দেশনাবলী ব্যাখ্যা ব্যাখ্যা করছি, বুঝতেও তো আল্লাহর ভাই ব্যাপার। ব্যাখ্যা বুঝতেও তো আকল লাগে রে ভাই। ভাব সম্প্রসারণ করছেন না? ভাব সম্প্রসারণ আচ্ছা, বুঝতে আকল লাগে না? তাইলে আপনি অর্থ প্রথমেই বলতেন যে ভাই ভাই আমি আমার মন মতো আমার মাথা দিয়ে আমি এটা এইভাবে ব্যাখ্যা দিব, তাহলে তো আর আল্লাহ বলছেন এই ভাই কথাটা বলার তো একটা প্রশ্ন না ভাই। শব্দের সমার্থক শব্দ থাকে, মাহজুব থাকে, কোরআনের অনুবাদ আপনি করতে আপনার গেলে মাহজুব দাবির বুঝেন? মাহজুব সপক্ষে, মানে উজ্জ্ব আপনি থাকে, আপনার উজ্জ্ব। দাবির সপক্ষে আপনি অনেক কিছু মিথ্যা উজ্জ্ব প্রমাণ থাকে করেন। সর্বনাম দ্বারা। আপনি আপনার দাবির ডট সপক্ষে, কানেক্ট করতে হয়। আল্লাহ বলছে চিন্তা করতে, আফালা ইয়াতাদাব্বারুন বলছে না আল্লাহ কোরআনে? আফালা আল্লাহ বলছে ইয়াতাদাব্বারুন কোরআন নিয়ে কোরআন চিন্তা আম আলা করতে। ভাই কুলুবিন ভাইজান আকফালুহা। ভাইজান আল্লাহ বলছে ভাই তোমরা দুয়ে কোরআন দুয়ে নিয়ে চার চিন্তা মিলাবেন না করো। আপনি? ভাই আল্লাহ বলছে কোরআন নিয়ে তাদাব্বুর তাফাক্কুর করতে বলে নাই আল্লাহ? হ্যাঁ, আকল তো, হ্যাঁ এখানে তো আকল শব্দ না, এখানে কোরআন শব্দ আছে। তা আপনি আপনি তাদাব্বুর তাফাক্কুর কিভাবে করবেন আকল ছাড়া? তাদাব্বুর তাফাক্কুর কিভাবে করে মানে মানুষ? এটা তো আপনার, এটা তো আপনার আন্ডারস্ট্যান্ডিং। আমি তো কোরআনের থেকে যাচ্ছি, আপনি বলছেন আল্লাহ বলছেন। ভাই আল্লাহ আমি তো বলছেন কোরআন থেকে ভাই দেখাচ্ছি, আপনি যদি এখন ভাই কোরআন থেকে দেখাচ্ছি, ভাই চিন্তা করেন ভাই। আচ্ছা না কাবির ভাই, 7-179 তে একটু যান ভাই, আমাকে দুইটা, হ্যাঁ ইয়া ভাই মাহবুব ভাই, সাথে আচ্ছা আমি শোনেন দুইটা শোনেন আয়াত শোনেন, দিব। দাঁড়ান আমি দাঁড়ান, আমি একটা দুইটা অনুরোধ আয়াত করি, দিব। আমি একটা অনুরোধ করি আরে ভাই, ভাই আমাদের আপনি দলিল বাকিটা চাইছেন না, আমরা দলিল দিতে দিতেছেন এখন। এই যে ভাই দলিল তো ভাই চাইছেন, শোনেন, আমরা হয় দিতে দেন আমাকে এখন। হাদিস থেকে দেখাবেন,
হয় আমাকে আরবি থেকে দেখাবেন, নয় বাংলা থেকে দেখাবেন। ওই আমি আরবি থেকে 1% দেখাবো ভাই। আমি যে 1% দুইটা এই করবেন না, যে হ্যাঁ? দুইটা আয়াত দেব, আর শুনেন, আপনি যেটা চাচ্ছেন সেভাবে দেখাবো। আপনি যে দুইটা, আপনি আরবি খুলে আকল শব্দ দেখাবো, তারপরে আপনার ওই কোরআনের দিকে ইঙ্গিত করছে ভাই, ওইটাও শুধু দেখাবো। আকল শক্তি দেখালে তো হবে না, আকল দিয়ে কোরআন বুঝতে হবে। এই কথাটা আপনি আমাকে যে কোনো একটা আয়াত থেকে দেখেন, শেষ। এত পেঁচানোর তো দরকার নাই ভাই। ভাই আল্লাহ যদি আপনাকে বলে যে তুমি তাদাব্বুর তাফাক্কুর করো, কোরআন নিয়ে ফিকির করো, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো, হ্যাঁ, ওটা হ্যাঁ, বলছে তাহলে কোরআন ওইটাকে নিয়ে আকল চিন্তা ভাবনা ব্যবহার করতে, করতে হবে এখানে না? তো আকল দিয়ে চিন্তা ভাবনা করতে বলে না, এখানে বলছে কোরআন নিয়ে গবেষণা করো। চিন্তা এখানে তো ভাবনা বলে কি নাই আপনি কি ফ্যালাসিয়াস চিন্তা ভাবনা করবেন? আপনি কি অযৌক্তিক চিন্তা ভাবনা করবেন? আপনার চিন্তায় তো একটা লজিক থাকবে, ওই স্ট্রাকচার ওই থাকবে, আয়াতের একটা মধ্যে দেখান, যে একটা ওই আয়াতের মধ্যে আগডুম বাগডুম দেখান হবে না আকল শব্দটা আছে। ভাই। ওই আয়াতের মধ্যে দেখান আপনি যে চিন্তা আকল ভাবনা শব্দটা আছে। করবেন আগডুম বাগডুম, এটা তো হবে না। উলুল আলবাব কারা আপনি ভাই, ব্যাখ্যা এটাকে বলেন। করতেছেন উলুল না আলবাব ভাই, কারা? আপনার উলুল একটু আলবাব লজ্জা কারা? থাকা উচিত। কোরআনে আপনার লজ্জা ভাই, থাকা উচিত, কোরআনে আপনি উলুল দাবি তো আলবাবদের কথা আসছেন। আছে কিনা? আপনার ভাই লজ্জা আচ্ছা থাকা আচ্ছা, উচিত। ৭-১৭ আয়াতটা ওনাকে শোনান ভাই। মাহবুব ভাই, আপনাকে আমি জাস্ট দুইটা থেকে তিনটা আয়াত দেবো, আপনি যদি পইরা ভাই, যদি আমাকে বোঝেন, প্রথম বুঝলেন, কথা না হচ্ছে বুঝলে আমাকে আল্লাহ। প্রশ্ন করার সুযোগ দেন নাই। আপনারা প্রথমে আমাকে প্রশ্ন এই যে করার সুযোগ প্রশ্ন দেন করার নাই, সুযোগ নেই। এবং আপনারা একটা দাবি করছেন, প্রশ্ন সেই তো দাবিকে করছেন, আয়াত আপনারা গ্রহণ দেখান করতেছেন না। না। আপনি অর্ডার দিছেন, আপনি প্রশ্ন করার নাম করে এসে আমার অর্ডার দিছেন। না, এখন না, আপনার আপনি অর্ডারটা যে আমি প্রশ্ন মানবো করার ওই সুযোগ সময়টা দেন নাই দিতেছেন। আপনারা। প্রশ্ন করার আগে আমাকে শর্ত অমর্থ অমুক তমুক মানে আমি যাতে প্রশ্ন করতে না পারি। তারপর আপনারা যেটা দাবি করছেন, সেই দাবির পক্ষে ভাই কোনো দলিল উপস্থাপন করতে পারতেছেন আরে না। একটু দলিল লজ্জা দলিল থাকা আমরা উচিত আপনার। দেখাইছি ভাই সময়টা তো একটু ভাই, দিবেন লজ্জা আপনার একটু ভাই। থাকা লজ্জা উচিত থাকা উচিত। ভাই, একটু আপনার লজ্জা লজ্জা থাকা থাকা আচ্ছা উচিত উচিত ভাই, আপনার। আপনার মাহবুব ভাই, লজ্জা এই থাকা যে উচিত দেখেন আপনি এগুলো, যদি এই যে কি শর্তটা অবস্থা সেই দেখছেন, শর্তটা আমি দিতে দেখছেন পারি না আমির ভাই, ও দেখছেন যদি অবস্থা। শর্ত দিয়ে বসে আমরা কি শর্ত দিতে পারি না বলেন? আমরা এখানে দেখাইলাম দেখেন যে উনি আল্লাহ বলছে